হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা হচ্ছে সকালবেলা। এখানে আজকে আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করে নিচ্ছি। এখন গ্যাস একদমই থাকে না, সামান্য পরিমাণে জলে তাও মানে ম্যাচের কাঠি দিয়ে জ্বালাতে হয়। তো ওটা দিয়ে সহজে কোনো কিছু গরম হতে চায় না। একদম সকাল থেকেই থাকে না, তো নাস্তা বানাতে অনেকটা লেট হয়ে যায় বা কষ্ট হয়ে যায় নাস্তা বানাতে। এখন বেশিরভাগ মানে সব রান্নাই আমি এখন রাইস কুকারে করে নিই। আজকের খিচুড়িটা আমি একদম সব কিছু রাইস কুকারে দিয়ে চালের সাথে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছি। তো এতে করে অনেকটা সময় বাঁচে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই তো রান্নাটা হয়ে গিয়েছে, আদিলের বাবা খেয়ে অফিসে চলে গিয়েছে। তারপর আমি আদিলের জন্য অপেক্ষা করছিলাম, ও তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে। তো ওকে উঠিয়ে তারপর এখন খেতে বসে গিয়েছি। তারপর দুপুরবেলা এখানে আজকে ছোট মাছ রান্না করব। আদিলের বাবা নিয়ে আসছে, এগুলো একদম তাজা ছিল, মানে কোনো ময়লা নেই, একদম ফ্রেশ ছিল। তো এগুলা পরিষ্কার করার খুব একটা ঝামেলা নেই, শুধু একটু ভালো করে হাত দিয়ে কষলিয়ে পরিষ্কার করে নিলেই হয়। তারপরে এটা আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে তারপর হাতে মাখিয়ে তারপর বসিয়ে দেবো, এতে করে অনেকটা সময় বাঁচে। আর না হলে তো যে কিচেনের জিনিসগুলো কিচেনে থাকে, একবার এদিকে আনা একবার ওইদিকে নেওয়া, খুব ঝামেলা হয়ে যায়। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি। রাইস কুকারে রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না। আর এখানে আজকে আমি শিম আলু ভাজি করব, এই জন্য এগুলো কুচিয়ে নিয়েছি। তারপর চুলায় যেহেতু অল্প আগুন, তো চুলায় বসিয়ে দিয়েছি। ভাজি জিনিসে তো প্রথম অবস্থায় একটু কম আগুনই লাগে, অল্প আছে ঢাকনা দিয়ে বসিয়ে দিলে হয়ে আসে অনেকটা। আর পরে আগুন বাড়িয়ে দিয়ে তারপর মানে ভাজি করে নিলে হয়ে যায়। এখানে ছোট মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে, আর ছোট মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এখানে দুপুরবেলা আদিলের বাবা বাজার থেকে আসার সময় দুইটা হাঁসের ডিম নিয়ে আসছে। আর এটা নাকি এখন খুব ভাইরাল একটা খাবার, ডিমের এটার আমি নাম জানি না এটা কি বলে। তো বলছিল যে এটা খেতে অনেক মজা লাগে চাটনিটার জন্য। এখানে ডিমের সাথে চাটনি দিয়ে দে, এটা কি দিয়ে বানিয়েছে, সস দেখলাম, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আরও কি কি দিয়েছে। সসটা খেতে অনেকটা মজা লেগেছে। তো এটা নাকি এভাবে করে খায়। তো বললো যে আমি অনেকবার খেয়েছি, আজকে তুমিও খাও, খুব ভালো লাগবে খেতে। তো দুইটা নিয়ে আসছে, আমি একটা খেয়েছি, উনি একটা খেয়েছে। এমনিতে ভালোই লেগেছে মোটামুটি। আর এটা হচ্ছে বিকেলবেলা আজকে নুডলস করে নিচ্ছে। আদিল নুডলসও খুব একটা পছন্দ করে না, অনেক জোর করে খাওয়াইতে হয়। তো প্রত্যেকদিন তো আর চিকেন ফ্রাই করা যায় না, বা অন্যান্য খাবারও খুব একটা খেতে চায় না। বাচ্চাদের জন্য তো নুডলসটা ভালোই। তার এপাশে আমি চুলায় চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে আর নুডলসটা রেডি হয়ে গিয়েছে, সবাই এখন খেয়ে নিব। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, রাতে 8:30 থেকে 9টার ভিতরে হবে। তো আদিল ঘুমিয়ে গিয়েছে, বিকেলবেলা ঘুমায়নি, এই জন্য শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছিল ওর। তো হঠাৎ করে দরজা নক করছিল। তো আমি ভাবছিলাম যে বাড়িওয়ালা আসছে ভাড়া নিতে। আদিলের বাবা উঠে দরজা খুলছিল, আর আমি গিয়ে আলমারির সামনে দাঁড়িয়ে আছি ভাড়া দেওয়ার জন্য। তো দরজা খুলে দেখে যে এখানে আদিলের ছোট ফুপা ছোট ফুপি দাঁড়িয়ে আছে, একটা সাইকেল নিয়ে আদিলের জন্য গিফট নিয়ে আসছে। আদিলকে যে সুন্নতে খতনা করিয়েছে, এটা নাকি ওই সুন্নতে খতনার জন্য গিফট। তো ওর 3 ফুপু মিলে ওকে এই সাইকেলটা গিফট করেছে। তো আদিল তো অন্যান্য বাচ্চাদের মতো গাড়ি বা সাইকেল এগুলো দেখলে খুব একটা রিয়েকশন করে না, ও মানে এগুলাতে একটু ভয় পায়। এখন মোটামুটি একটু অনেকটা ইজি হয়েছে আগে থেকে, এখন একটু চালাতে চায়, উঠে বসতে চায়। কিন্তু আগে ও মানে দেখলে খুব একটা করতো না, চালাতো না এগুলা। তো এখন ওর পুপি ওকে উঠে বসিয়ে দিয়েছে, একটু চালাচ্ছে। আমাদের বাসাতে খুব একটা জায়গা নেই, বাহিরে নিয়ে চালাতে হবে। যখন ওদের বাবার সময় হবে তখন নিয়ে যাবে বাহিরে। তো আর এখানে আমি হঠাৎ করে যেহেতু আসছে বাসায়, তো এখানে পাউরুটি ছিল, তো এটা আমি ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি।
আর বলছিল যে কিছুই খাবে না, শুধু বলছিল ভাবি একটু চা খাওয়ান, চা খেয়ে নিই আজকে বিকেলবেলা। তো আমি বলছি এদের ঠিক আছে চাও খাওয়াবো, বসো তোমরা। তো এখানে আমি এটা করে নিচ্ছি আর পাশে চা বসিয়ে দিয়েছি। খুব মানে সিম্পল নাস্তাই দিয়েছি, খুব একটা ইয়ে করতে পারেনি, ওরা সময় দিচ্ছিল না, বলছিল চলে যাবে বাসায়, লেট হয়ে গিয়েছে। একদম হঠাৎ ছিল এই সারপ্রাইজটা, আমরা একদম অবাক হয়ে গিয়েছে এটা দেখে। তো এই তো আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে, একদম সিম্পল নাস্তা। যেহেতু ওরা সময় দিচ্ছিল না, তো পেয়ারা ছিল ওটা দিয়েছি, কমলা দিয়েছি আর পাউরুটিটা দিয়েছি। চাটাও রেডি হয়ে গিয়েছে। আজকে ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।